তাওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে এক গায়ক ছিল। লোকটি গোপনে গোপনে গান গেয়ে শখ পূরণ করত। তার গান শুনে মানুষ তাকে পয়সা দিত। এ দিয়ে তার জীবন চলত। কণ্ঠ ছিল তার পুঁজি। একসময় সে বৃদ্ধ হয়ে গেল। কণ্ঠ শেষ হয়ে গেল। এখন আর কেউ তার গান শোনে না, পয়সা দেয় না। শুরু হল অভাবের জীবন। অনাহারে অর্ধাহারে জীবন কাটে তার। একদিন লোকটি ক্ষুধার্ত অবস্থায় জান্নাতুল বাকির এক ঝোপের আড়ালে বসে বলতে লাগল, হে আল্লাহ! আমার সুরেলা কণ্ঠ ছিল। আমার গান শুনে মানুষ আমাকে পয়সা দিত। এখন বার্ধক্যের কারণে কণ্ঠ শেষ হয়ে গেছে। কেউ আমার গানও শোনে না, পয়সাও দেয় না। তুমি তো সকলের কথাই শুনে থাক, আমার ফরিয়াদও শোনো। আমি দুর্বল হয়ে পড়েছি, আমার শক্তি শেষ হয়ে গেছে। একথা সত্য যে আমি তোমার অবাধ্য। তবু তুমি আমার অভাব দূর করে দাও, আমার প্রয়োজন মিটিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে শুয়েছিলেন। হঠাৎ তার কানে আওয়াজ আসল, আমার বান্দা আমাকে ডাকছে, তুমি গিয়ে তাকে সাহায্য করো। জান্নাতুল বাকিতে এক ফরিয়াদি আছে, তুমি তার ফরিয়াদ পূরণ করে দাও। আদেশ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে ছুটে গিয়ে দেখলেন, এক বৃদ্ধ ঝোপের আড়ালে বসে আছে। বৃদ্ধ হযরত ওমরকে দেখে সে উঠে পালাতে উদ্যত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়াও, আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। লোকটি থমকে গিয়ে বলল, আপনাকে কে পাঠিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যার কাছে ফরিয়াদ করছ তিনিই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। লোকটি আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ! ৬০ বছর তোমার নফরমানি করেছি। এই দীর্ঘ সময়ে একটিবারও তোমাকে স্মরণ করিনি। আর এখন যখন করলাম পেটের খাতিরে করলাম। কিন্তু তারপরও তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। হে আল্লাহ! আমি নফরমানকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শিক্ষা, সব মানুষের জন্য মৃত্যু পর্যন্ত তাওবার দরজা খোলা থাকে। তারপরও যদি কেউ তাওবা করে ক্ষমা নিতে না পারে, তাহলে সে কপাল পোড়া। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।